আল্লাহ আমরা দিয়েই আসি, খবর আর নেই না, দিয়েই আসি, খবর আর নেই না। ব্যস্ততা এত যে খবর নিতে পারি না। মাওলা, আত্মীয় স্বজন কবরে পড়া আছে, বিশেষ করে মা বাবাকে কবরে রেখে আসছি। আল্লাহ আমি তোমাকে প্রমাণ করে দেখাই না, 2টা টাকা দেওয়ারও তৌফিক হয় না। ইমাম সাহেব না চাইলে নিজের থেকে কখনো মা বাবার জন্য দোয়া চাই না, অথচ মা বাবা আমাদেরকে সব দিয়া গেছে। আমরাই জালেম মালিক, আমরা জালেম। মা বাবা সব ছিনায় রেখা নেই, সবচেয়ে সস্তা কাপড়ে পেঁচায় কবরে দিয়া নেই। আমাদের মতো জালেম কেউ নাই মালিক। মা বাবার থেকে সব ছিনায় রেখা নেই, আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায় মা বাবাকে কবরে দিয়া নেই। আর কোনদিন স্মরণ করি না। আল্লাহ ওই মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। ওই সন্তানদের অন্তর্ভুক্ত করেন যারা সারা দিনে মা বাবাকে শতবার স্মরণ করে। আল্লাহ এখন চাওয়ার পালা আসছে, দাও তোমার মতো আল্লাহর কাছে, তোমার মতো সত্তা আর জাতের কাছে। আমরা খালি হাতে ফিরতে চাই না মালিক। এই কথা সত্য, এই কথা সত্য যে ঘোষণা হবে, গুনাহ মাফ হয়ে যাবে। আমরাও মেনে নিলাম মালিক, আজকের পরে আর আমাদের কোনো গুনাহ থাকবে না। বিদে আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না, কেননা বলতে গেলেই হয়তো খারাপ ধারণা না হয়ে যায়। তোমার সাথে খারাপ ধারণা রাখাও গুনাহ, বিদে আমরা খারাপ ধারণা রাখতেছি না। কিন্তু আমরা এটা চাইবো যে কটা দিন বেঁচে থাকবো আর যেন গুনার দাগ আমাদের আমল নামায় না আসে, আর যেন গুনার দাগ না আসে, আর যেন গুনার দাগ না আসে, আর যেন গুনার দাগ না আসে। না গুনার দাগ আসলে তোমার সাথে সাক্ষাৎ করতেই হবে, তো কালো চেহারা নিয়ে কি করে সাক্ষাৎ করবো? আর যদি গুনার দাগ না থাকে তো চেহারা বড় ফকফকে হবে, হাস্য উজ্জ্বল হবে। হায় আল্লাহ, আমারও সামনে দাঁড়াইতে ভালো লাগবে, তোমারও বান্দাকে দেখতে ভালো লাগবে। বিদায় মৌত পর্যন্ত যেন আর কোন গুনার দাগ না আসে, গুনার দাগ না আসে, কোন গুনার দাগ না আসে। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, এইখান ভিতরে যারা আছে, বাহিরে যারা আছে, আল্লাহ কারো যেন গুনার দাগ না আসে। আল্লাহ এই মজমাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন। যে যে নিয়ত করছে এই নিয়তকে কবুল করেন। আল্লাহ যারা করে নাই এদেরকে করার তৌফিক নসিব করেন। আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন, কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ ওই ময়দানে বসা আমার বিশ্বাস মালিক, এটা তো ওই ময়দান, সমুদ্র আইসো যার কাছ থেকে দূরে সরে যায়, তো এটা মামুলি ময়দান তোমার কাছে না, তোমার কাছে বিশেষ ময়দান হবে। বিদায় মালিক, মালিক, হায় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা যে নিয়ত করছে তাকে পুরা করার তৌফিক নসিব করেন, যারা করে নাই তাদেরকে করার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। মুসলমানদেরকে জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না, হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আয় আল্লাহ, বিশেষ করে করোনার থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, করোনার থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। নতুন হোক আর পুরান হোক, আল্লাহ আমাদের দেশকে করোনা মুক্ত করেন। আল্লাহ আমরা আর কোনো ঢেউ দেখতে চাই না। আল্লাহ আমাদের দেশের দিকে করোনাকে আসতে দিয়েন না আপনি। আল্লাহ, আল্লাহ এরকম দেশ তো দুনিয়াতে কোথাও নাই। এই দ্বীপের ভিতরে মালিক, দ্বীপ তো দুনিয়াতে কম দেখলাম না, তুমি কম দেখাইলা না। কোন দ্বীপ তো এমন পাইলাম না যে রাত্র 12:15 বাজতে চলছে, উপর থেকে কুয়াশা, নিচের থেকে ঠান্ডা, চারদিক থেকে কুয়াশা আসতেছে, তারপরও চাতকের মতো তাকায় তোমার কথা শুনে, তোমার মহাব্বতে আর তোমার হাবিবের মহাব্বতে বসা থাকে। এমন দেশ তো দুনিয়ার কোথাও দেখলাম না, এমন দ্বীপ তো দুনিয়া
দুনিয়ার কোথাও পাইলাম না, তাহলে ওই দ্বীপের বা ওই দেশের মানুষের উপরে মেহেরবানি করবেন না তো করবেন কার কার করে? হায় আল্লাহ, হায় আল্লাহ, করোনার থেকে আমাদের দেশকে মুক্ত করে। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, পারে না, হক রাখে। জানি না কার দিলের ভিতরে কি আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, সবার জায়েজ তামান্নাকে পুরা করেন। অসুস্থ তো সুস্থতা দেন, করজে ডুবা তো আদায় করার তৌফিক নসিব করেন। রিজিকের পেরেশানি তো হালাল রিজিক দিয়া দেন। মিথ্যা মামলায় ফাঁসা গেছে তো আল্লাহ আপনি খালাসি নসিব করেন, খালাসি নসিব করেন, খালাসি নসিব করেন, খালাসি নসিব করেন, খালাসি নসিব করেন। সন্তান নিয়ে পরেশান মা বাবার বাধ্য বানায় দেন, মেয়ে নিয়ে পরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। আয় আল্লাহ, সন্তান হয় না তো সন্তান দিয়ে ফুল আলোকিত করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, মানুষ তো মানুষই, বেশি চাইলে বিরক্তি বোধ করে, বেশি চাইলে বিরক্তি বোধ করে, বেশি চাইলে বিরক্তি বোধ করে। হায় আল্লাহ, আল্লাহ, মানুষের কাছে বেশি চাইলে বিরক্তি বোধ করে। তুমি তো ওই আল্লাহ, কবি লেখছে দেতা হ্যায় মাঙ্গো উসি সে জুদে খুশি সে। তোমার কাছে চাইতে বলছো তুমি, তুমি নাকি খুশি খুশি দিতে থাকো। মানুষ দেয়, বেশি চাইলে বিরক্ত হয়ে যায়। বেশি চাইতে গেলে একজন আরেকজনের কাছে বলে লোকগুলোর কোনো কাম নাই, খালি চায়া বেড়ায়। আল্লাহ, কবি তো সত্য লেখছে, মাঙ্গো উসি সে জুনা কাহে কিসি সে। তোমার কাছে চাইলে তুমি কারো কাছে বলো না যে লোকটা আমার কাছে চায়, তুমি তো বড় খুশি হও। আল্লাহ, শুধু এই মাদ্রাসা না, সমস্ত মাদারিসগুলোর জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা। আমাদেরকে কারো কাছে নিয়ে যায় না। আসমানি এলেম দিলেন, আসমানি এলেম দিলেন, সিনাকে আসমানি এলেমের জন্য নির্বাচিত করলেন, আর মানুষের কাছে হাত ফলাইতে দিলেন। আল্লাহ, দুইটার কোনো মিল পাই না। আল্লাহ, আমাদেরকে কারো কাছে নিয়ে যায় না। আল্লাহ, কারো পয়সা মাল যদি আপনার দিনের জন্য পছন্দ হয়, আল্লাহ তাদের দিল ফিরে আমাদের কাছে নিয়ে আসেন। হায় আল্লাহ, আল্লাহ হইলে আপনি কুদরত দ্বারা ব্যবস্থা করেন। আল্লাহ, আপনি বড় পারেন, আপনি বড় পারেন, আপনি দুনিয়াকে দেখান মাঝে মাঝে। আল্লাহ, 2020 থেকে আজ পর্যন্ত আপনি দেখাইতেছেন। ছোট্ট একটা ভাইরাস 750 কোটি মানুষকে জিরো, ব্রেনকে আপনি জিরোর নিচে নিয়ে আসছেন, ব্রেনকে আপনি জিরো বানায় দিয়েছেন। ও আল্লাহ, আপনি তো ওই আল্লাহ, আপনার নাম তো ওই আল্লাহ, আপনি তো আল্লাহ আকবার। সমস্ত মাদারিসের জরুরত, মাকাতেবের জরুরত, মাসাজিদের জরুরত, মারাকিজের জরুরত, হক্কানি পীরের খানকার জরুরত, মুমিন মুসলমানের জরুরত আপনি খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, মাদ্রাসার কর্জ আছে, ওটা আদায় করার তৌফিক আপনি নসিব করে দেন। আল্লাহ, আপনি কাউকে নিয়ে আসেন। আল্লাহ, আপনি পারেন। আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই মজমার উসিলায় আল্লাহ, আমাদের বসার উসিলায়, বলার উসিলায়, শুধু সন্দীপের কবরের কবরবাসীদেরকে না, শুধু চিটাঙ্গের কবরবাসীদেরকে না, শুধু এই বিভাগ না, এই জেলা, এই দেশ না, আদম আলাইহিস সালাম থেকে এই মুহূর্ত পর্যন্ত যারাই কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। কবর জান্নাতের বাগিচা বানায় দেন, ফিরদাউসুল আলার মাকাম নসিব করেন। বিশেষ করে সন্দীপের যারা কবরে আছে সবাইকে মাফ করে আল্লাহ। আমরা দিয়েই আসি, খবর আর নেই না, দিয়েই আসি, খবর আর নেই না। ব্যস্ততা এত যে খবর নিতে পারি না। মাওলা, আত্মীয় স্বজন কবরে পড়ে আছে, বিশেষ করে মা বাবাকে কবরে রেখে আসছি। আল্লাহ, আমি তোমাকে প্রমাণ করে দেখাই না, 2টা টাকা দেওয়ারও তৌফিক হয় না। ইমাম সাহেব না চাইলে নিজের থেকে কখনো মা বাবার জন্য দোয়া চাই না, অথচ মা বাবা আমাদেরকে সব দিয়া গেছে। আমরাই জালেম মালিক, আমরা জালেম। মা বাবা সব ছিনায় রেখা দেই, সবচেয়ে সস্তা কাপড়ে পেঁচায় কবরে দিয়া দেই। আমাদের মতো জালেম কেউ নাই মালিক। মা বাবার থেকে সব ছিনায় রেখা দেই,
আর সবচেয়ে সস্তা কাপড় বেচে মা বাবাকে কবরে দিয়া দেই, আর কোনোদিন স্মরণ করি না। আল্লাহ ওই মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন, ওই সন্তানদের অন্তর্ভুক্ত করেন যারা সারা দিনে মা বাবাকে শতবার স্মরণ করে, শতবার দোয়া করে, শতবার মা বাবার হয়ে মাপ চাইতে থাকে। আমাদেরকে ওদের অন্তর্ভুক্ত করেন। আয় আল্লাহ, আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার